তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি মসজিদ পরিদর্শন করলেন পোপ লিও চতুর্দশ। নির্বাচিত হবার পর এই প্রথমবার কোনো মসজিদ পরিদর্শনে গেলেন তিনি। সম্মান দেখাতে তিনি জুতা খুলে প্রবেশ করেন মসজিদে, তবে সেখানে কোনো প্রার্থনা করেননি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মস্ক বা নীল মসজিদে যান পোপ লিও চতুর্দশ। স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে মসজিদের আঙিনা ঘুরে দেখেন। পরে জুতা খুলে ভেতরে প্রবেশ করে মসজিদের ভেতরের সম্পূর্ণ অংশ পরিদর্শন করেন তিনি। তবে পোপ মসজিদের ভেতরে প্রার্থনা করেছেন বলে এক ভুল বিবৃতি দেয় ভ্যাটিকান প্রেস অফিস। এতে বলা হয়, পোপ মসজিদে প্রার্থনা করেছেন এবং তুরস্কের রাষ্ট্র পরিচালিত ধর্মীয় সংস্থার প্রধান তাকে স্বাগত জানিয়েছেন। যদিও এর কোনোটিই ঘটেনি। বিবৃতি ভুলবশত পাঠানো হয়েছিল বলে স্বীকার করে প্রেস অফিস। মসজিদের মুয়াজ্জিন জানান, তাকে বলা হয়েছিল পোপ সেখানে প্রার্থনা করবেন, তাই পোপকে জিজ্ঞাসা করেছিলেন তিনি প্রার্থনা করতে চান কিনা। পোপ বলেন তিনি শুধু ঘুরে দেখতে চান। ব্লু মস্ক সুলতান আহমেদ মসজিদ নামেও পরিচিত। সপ্তদশ শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যে নির্মিত হয় এই মসজিদ। অটোম্যান স্থাপত্যের এই অনন্য নিদর্শনের দেয়াল ও গম্বুজ সাজানো ফিরোজা রঙের সিরামিক টাইলস দিয়ে। পোপ লিও হলেন নীল মসজিদ পরিদর্শনকারী তৃতীয় পোপ। এর আগে 2014 সালে ওই মসজিদে 2 মিনিট নীরবে প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। তারও আগে 2006 সালে পোপ বেনেডিক্ট ষোড়শ সেখানে কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন। এটিকে প্রথম কোনো পোপের মসজিদে প্রার্থনা করার ঘটনা হিসেবে ধারণা করা হয়। প্রথম পোপ হিসেবে 2001 সালে সিরিয়ার একটি মসজিদ পরিদর্শন করেন জন পল দ্বিতীয়। 60 বছর ধরে ক্যাথলিক চার্চ মুসলিম বিশ্বের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছে। মসজিদ পরিদর্শনের পর বিকেলে পোপ লিও তুরস্কের স্থানীয় খ্রিস্টান চার্চগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ প্রথমের সঙ্গে সেন্ট জর্জের প্যাট্রিয়ার্কাল চার্চে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে এক গণমিছিলে পোপ লিও অন্যান্য ধর্মের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধন গড়ে তোলার গুরুত্ব নিয়ে কথা বলেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।